Hello students, this is your Borsha ma'am and today we will learn another new chapter on science. Today we will start a completely new chapter which is chapter 3, reproduction in animals. In this chapter we will learn about what is reproduction, how can different animals reproduce. As we know that some animals lay eggs and some animals directly give birth to young ones. So which animals do what and how they do that, in this chapter we will learn this. So let's start our today's chapter. Reproduction is one of the most important activities in all living organisms. যত লিভিং অর্গানিজমস আছে ইন দ্য আর্থ, রিপ্রোডাকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন দেম। বেসিক্যালি রিপ্রোডাকশন এনশিওরস দ্য সার্ভাইভাল অফ দ্য সেম কাইন্ড। রিপ্রোডাকশন মিন্স কি? রিপ্রোডাকশন মিন্স দ্য প্রসেস by which an animal or a plant is able to produce one of its own kind. নিজের মতোই আরেকটা নতুন প্রাণ তৈরি করা বা নতুন লাইফ তৈরি করা যে প্রসেসের মাধ্যমে, দ্যাট ইজ কল্ড রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন না হলে কি হতো? উইদাউট রিপ্রোডাকশন দ্য কন্টিনিউটি অফ আ স্পিসিস উইল নট বি মেনটেন্ড। ধরা যাক একটা কাউ, সে যদি রিপ্রোডিউস না করে, মানে তার নিজের মতন একটা সেম বেবি তৈরি না করে, সেই বেবিটা একটা দিন বড় হবে, বড় হয়ে সেই বেবিটা আবার একটা বেবি তৈরি করবে। তো এইভাবে বাই প্রসেস দ্য স্পিসিস ক্যান বি মেনটেন্ড, একটা স্পিসিস বেঁচে থাকে। বাট এই কাউটা যদি রিপ্রোডিউস না করে, তো যখন ও মরে যাবে তখন সাথে সাথে ওই কাউয়ের স্পিসিসটাও নষ্ট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই রিপ্রোডাকশন এনশিওরস দ্য সার্ভাইভাল অফ দ্য সেম কাইন্ড। একই ধরনের যে অ্যানিমালস বা একই ধরনের প্লান্টস, তাদের সার্ভাইভালটা এনশিওর করে। বিকজ অল ইউ নো দ্যাট অল লিভিং বিংস হ্যাজ আ পার্টিকুলার লাইফ স্প্যান। প্রত্যেকটা লিভিং বিংসেরই একটা লাইফ স্প্যান থাকে। আফটার দ্যাট টাইম অল অফ দেম আর ডাইড। প্রত্যেকটা লিভিং বিংসই মরে যায়। তো মরে যাওয়ার আগে যদি তারা নিজেদের মতন আরেকটা লিভিং বিংস তৈরি করে না যেতে পারে, তো কি হবে? তারা মরে যাওয়ার সাথে সাথে তাদের স্পিসিসটা বা তাদের যে প্রজাতিটা সেটা নষ্ট হয়ে যাবে। এরকমভাবে বহু স্পিসিস কিন্তু এর আগে নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যেই টু এনশিওর দেয়ার সার্ভাইভাল অল দ্য লিভিং বিংস, সেটা প্লান্টস হতে পারে, সেটা অ্যানিমালস হতে পারে, দে রিপ্রোডিউস। সো কি বললাম? রিপ্রোডাকশন কাকে বলছে? রিপ্রোডাকশন ইজ আ প্রসেস বাই উইচ অ্যানিমালস অর প্লান্টস ক্যান অ্যাবল টু প্রডিউস ওয়ান অফ ইটস ওন কাইন্ড। নিজের মতনই আরেকটা জিনিস তৈরি করা। যেমন একটা কাউ থেকে সবসময় তার কাফ তৈরি হয়, মানে কাউ গিভস বার্থ টু কাফ, যেটা বড় হয়ে কাউ অর বুল অর অক্স তৈরি করে। চিকেন, তার থেকে ডিম হয়ে সেখান থেকেও ছোটো চিকেন তৈরি হয়। আর উই হিউম্যানস অলসো গিভ বার্থ টু ইয়ং ওয়ান্স। প্লান্টস থেকে ছোটো সিডলিংস, সেখান থেকে বেবি প্লান্ট তৈরি হয়। তো সবাই চেষ্টা করে কি নিজেদের প্রজাতিটাকে বা নিজেদের স্পিসিসটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো দ্যাটস ওয়াই দে রিপ্রোডিউস। সো এই চ্যাপ্টারে উই উইল লার্ন অনলি অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন অফ অ্যানিমালস। As you know that animals can reproduce by two ways. কি সেটা? One, by laying eggs, and number two, by directly giving birth to young ones. কেউ কেউ ডিম পাড়ে, যেমন বার্ডস, যেমন রেপটাইলস, ফিশেস, ফ্রগস, দে লে এগ। আবার কিছু অ্যানিমালস, স্পেসিফিক্যালি ম্যামেলস, যেমন ক্যাট, ডগ, কাউ, লায়ন, হিউম্যান বিংস, all of them directly give birth to young ones. তো
আজকে আমরা দেখব which animals lay eggs, তার মধ্যে we will learn about some of the categories, কারা কারা ডিম পাড়ছে সেগুলো আমরা এবং তারা কিভাবে এই প্রসেসটা করছে সেটাও আমরা দেখব। Now we will learn about some animals that lay eggs for reproduction. তো কারা কারা এর মধ্যে পড়ছে? মেনলি বার্ডস, ফিশ, ফ্রগস, reptile, insects. They reproduce by laying eggs. কারা কারা পড়ছে? Birds, fish, frogs, reptiles and insects. All of them reproduce by laying eggs. আজকে আমরা কোনটা কোনটা দেখব? আজকে we will learn about the birds, the fish and the frogs. How can they lay egg and how can baby animals can produce from these eggs. তো আজকে আমরা সেই এই তিনটে অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা দেখব। সো লেটস স্টার্ট উইথ বার্ডস। বার্ডস রিপ্রোডিউস বাই লেইং এগস, যেটা আমি বললাম। কোথায় তারা ডিম পাড়ে? দে লে এগস ইন নেস্ট। প্রত্যেকটা বার্ড দে মেক ডিফারেন্ট টাইপস অফ নেস্ট। এক একটা বার্ড কিন্তু এক এক রকম নেস্ট বানায়। আবার কিছু কিছু বার্ডস আছে, ইউ নো দ্যাট ইজ কাকু, যেটা কোকিল আমরা বলি। দে ডু নট মেক এনি নেস্ট। তারা কি করে? দে লে এগস অন দ্য ক্রোজ নেস্ট। কাকের বাসায় কিন্তু তারা ডিম পাড়ে। বাট নর্মালি অল অফ দ্য বার্ডস লে এগস ইন দেয়ার নেস্ট অ্যান্ড সিট অন দেম টু কিপ দেম ওয়ার্ম। কি করে? ডিমে তা দেয়। তা দেওয়া মানে ডিমের উপরটা বসে থাকে। মাদার বার্ড অর মামা বার্ড দে সিট অন দেয়ার এগস টু কিপ দেম ওয়ার্ম। মায়ের শরীরের যে গরমটা, মাদার বার্ডের শরীরের যে গরমটা, সেই গরমে কি হয়? এগসগুলো ওয়ার্ম থাকে। দ্যাটস ওয়াই দে ক্যান ইজিলি হ্যাচ অ্যান্ড দ্য বেবি বার্ডস কাম আউট অফ ইট। মারা দেখবে, মা পাখি, আমি জানি না হাউ মেনি অফ ইউ হ্যাভ ওয়াচড ইট। তো যদি কেউ দেখে থাকো যে দেখবে যখন ওদের ডিম পাড়ার সময় হয়, তো দ্য ফাদার বার্ডস অ্যান্ড মাদার বার্ডস বোথ মেক নেস্ট। তারা বাসা তৈরি করে। মাদার বার্ড lays egg on that nest and they continuously sit on them to keep the eggs warm. মাদার বার্ড সবসময়, মা না, কিছু কিছু সময় বাবাও কি করে? ওরা ডিমের ওপর বসে থাকে, বসে ডিমটাকে ওয়ার্ম রাখে, যাতে দ্য এগস ক্যান ইজিলি হ্যাচ। ডিমটা খুব ইজিলি রেডি হয়ে যায় এবং সেখান থেকে বেবি বার্ডস কাম আউট। দে আর অফ দ্য সেম কাইন্ড অ্যাজ দ্য প্যারেন্ট। যেমন মামা বার্ড অ্যান্ড ফাদার বার্ডকে দেখতে হয়, বেবি বার্ডস অলসো লুক অ্যালাইক টু দেম। যেমন ক্রোজের বেবি ক্রোয়ের মতনই দেখতে হয়, বা স্প্যারো, তাদের বেবিসগুলো স্প্যারোর মতনই দেখতে হয়। তো প্রথমে আমরা কি দেখছি? প্রথমে আমরা দেখছি বার্ডস দে লে এগস। কোথায় ডিম পাড়ছে? দে লে এগস ইন দেয়ার নেস্ট অ্যান্ড সিট অন দেম টু কিপ দেম ওয়ার্ম। তারা কি করছে? এগের ওপর বসে থাকছে যাতে এগটা ওয়ার্ম থাকে অ্যান্ড দ্য এগ ক্যান ইজিলি হ্যাচ। অ্যান্ড then after the baby birds came out of it, they are looks like same as the parent bird. Now let's look about the structure of an egg. Normally all of the birds egg have similar structure. আমরা সবাই ডিম খাই, ডিম অমলেট খাই or boiled egg খাই। তো we know what is the structure of an egg. And normally all of the birds have that similar structure of eggs. তো কি থাকে? The outer, each egg has a hard protective outer covering that is called eggshell. একদম বাইরে যেটা সাদা রঙের শক্ত খোলার মতন থাকে, that is called eggshell. ওটা হচ্ছে protective covering, যাতে ভেতরের যে বেবিটা সেটাকে বাইরের বিভিন্ন রকম কি বলবো, বাইরের বিভিন্ন রকম ডিজাস্টার থেকে ওটাকে প্রোটেক্ট করা যায়। তো দ্য আউটার মোস্ট কভারিং অফ ইচ এগ ইজ কল্ড এগ শেল, উইচ ইজ হার্ড অ্যান্ড ইট ইজ আ প্রোটেক্টিভ কভারিং।
Within the shell there is a white jelly like substance, এই যে এই সাদা রঙেরটা যেটা হচ্ছে আমরা বলি that is called albumin, white jelly like substance which is called albumin. কি বলা হয় ওটার নাম? ওটাকে বলা হয় albumin and it is a protein rich substance. আমরা when we eat boiled egg we eat the white portion of the egg, সাদা রঙের যে পোর্শনটা আমরা খেয়ে থাকি এগের, দ্যাট ইজ কল্ড দ্য অ্যালবুমিন পোর্শন অ্যান্ড ইট ইজ হোয়াইট জেলি লাইক স্ট্রাকচার. যদি কেউ কাঁচা ডিম দেখো, যদি দেখে থাকো কেউ when your mother is cooking it in the kitchen, তো ইউ উইল সি দ্যাট বয়েলডটা নয়, যেটা কাঁচা ডিম যখন ওটাকে ফাটানো হয় দেখবে বাইরের যে শক্ত খোলাটা দ্যাট ইজ দ্য এগ শেল উইচ ইজ দ্য হার্ড প্রোটেক্টিভ কভারিং অ্যান্ড তার ভেতরে দুটো পার্ট থাকে, একটা হোয়াইটিশ জেলির মতন অংশ দ্যাট ইজ কল্ড অ্যালবুমিন অ্যান্ড তার মাঝখানে একটা থাকে ইয়েলো কালারের উইচ ইজ কল্ড ইয়ক. ওকে, it is also rich in vitamin and minerals and the white portion is rich in protein. হোয়াইট পোর্শনটা যেটাকে আমরা অ্যালবুমিন বলে থাকি দ্যাট ইজ রিচ ইন প্রোটিন অ্যান্ড দ্য ইয়েলো পোর্শন, দিস পোর্শন যেটা বয়েলের পরে খুব সুন্দর একটা কালার নেয় অ্যান্ড গোল শেপ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড দ্য ইয়ক, এগ ইয়ক অ্যান্ড ইট ইজ রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, রাইট? The baby bird or the chick forms and grows inside the yolk. এই যে ইয়কটা রয়েছে এই ইয়কের ভেতরেই কিন্তু বেবি বার্ডটা থাকে, বেবি বার্ডটা এই ইয়কের ভেতরেই কিন্তু তৈরি হয়. The growing chick is called the embryo. All of the baby animal আর কল্ড এমব্রয়ো. যখন একদম মানে ওয়ান সেল অবস্থায় থাকে, যখন সদ্য ওটা আর কি তৈরি হয় দ্যাট ইজ কল্ড দ্য এমব্রয়ো অ্যান্ড ইট কোথা থাকে? ইট গ্রোজ ইনসাইড দ্য ইয়ক, এই ইয়কের আন্ডারে ওটা গ্রো করে. নাও we know that every embryo need food for their growth. তো ওই ফুডটা কোথা থেকে পায়? they use the yolk, this yellow portion as its food. যেহেতু ইট ইজ রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, তো ইট গেটস ইটস প্রপার নিউট্রিশন ফ্রম দ্যাট ইয়ক পার্ট. তো এই ইয়কটাকে ওরা ফুড হিসাবে নেয় এবং দ্য এমব্রয়ো ডেভেলপস ইন্টু আ চিক অনলি ওয়েন দ্য এগ ইজ কেপ্ট ওয়ার্ম. সেই জন্যেই মামা বার্ড অলওয়েজ সিট অন ইট টু কিপ ইট ওয়ার্ম. যতক্ষণ ওটা গরম থাকবে তত তাড়াতাড়ি ওই যে বেবি বার্ডটা বা এমব্রয়োটা সেটা ডেভেলপ করবে অ্যান্ড ইট ইমিডিয়েটলি হ্যাচ ইনটু নিউ বর্ন. তো let's again look at the structure. তাহলে ডিম এভরি এগ হ্যাজ সিমিলার স্ট্রাকচার, প্রত্যেকটা এগের স্ট্রাকচার কিন্তু সেম, একদম আউটার মোস্ট কভারিং ইট ইজ আ হার্ড কভারিং যেটাকে আমরা বলছি এগ শেল, তারপরে একটা হোয়াইটিশ জেলি লাইক সাবস্টেন্স উইচ ইজ রিচ ইন প্রোটিন তাকে আমরা বলছি অ্যালবুমিন, এবং তার মধ্যে রয়েছে একটা ইয়েলোইশ পোর্শন which is called yolk and this is rich in vitamins and minerals. The baby bird which is called embryo grows inside this yolk and it uses the yolk as its food and it develops only when the egg is kept warm. যখন শুধুমাত্র ডিমটা যদি ওয়ার্ম রাখা হয় তাহলেই কিন্তু ওটা থেকে বেবি বার্ড হবে. এই জন্য আমরা যে এগগুলো বয়েলড অবস্থাতে খাই দ্যাট আর অলসো বেবি থিং, রাইট? বাট সেগুলোকে কি করা হয়? সেগুলোকে হ্যাচ করা হয় না, ওটা আলাদা করে তৈরি করা হয় ফর ইটিং দ্যাট এগ পার্ট. ওই এগটা খাওয়ার জন্যই তৈরি করা হয়, সেজন্য ওই এগসগুলোকে কিন্তু হ্যাচিং করা হয় না. যদি হ্যাচিং করা হতো সেখান থেকে কিন্তু বেবি বার্ড উইল প্রডিউস. So this is a structure of every bird's egg. Up next we will learn about the reproduction process of fishes. How can fish reproduce? Fish also lay eggs, but unlike birds, they lay thousands of eggs at a time. Birds mostly lay 3 or 4 or 5 eggs, but fishes can lay thousands of eggs at a time. হাজার হাজার ডিম পারে কিন্তু ওরা প্রচুর পরিমাণে.
দ্য ফিশ এগস ডু নট হ্যাভ শেলস, যেটা বার্ডস এগে আমরা দেখলাম আউটার হার্ড কভারিং, ফিশের এগে কিন্তু সেই আউটার হার্ড কভারিং উইচ ইজ কল্ড এগ শেল ইজ অ্যাবসেন্ট, ওদের এগে কিন্তু এটা থাকে না। দে অনলি সারাউন্ডেড বাই আ কাইন্ড অফ জেলি পোর্শন, যেটাকে আমরা নর্মালি বার্ডস এগের ক্ষেত্রে বলে থাকি অ্যালবুমিন, বাট এখানে সেটা আমরা বলবো না। ফিশের এগে কিন্তু সেই আউটার মোস্ট কভারিং হার্ড কভারিংটা থাকে না, শুধুমাত্র ভেতরের যে মেন পোর্শনটা থাকে যেটা এমব্রায়ো, অ্যান্ড তার চারিদিকে দেয়ার ইজ আ জেলি লাইক পোর্শন। Many eggs and young fish are eaten by other big fish. হ্যাঁ, this is a very big problem for fishes. সেই জন্যেই কী করে, they lays thousands of egg. সেই জন্য ওরা অনেক অনেক ডিম পারে। কারণ কি দেখা যায় যে বেশিরভাগ ডিম বা বেশিরভাগ বেবি ফিশ আর ইটেন বাই আদার বিগার ফিশ। যদি একটা পুকুরের মধ্যে একটা মাছ ডিম পারলো, তো ধরা যাক অনেকগুলো ডিম পেরেছে, তো ম্যাক্সিমাম ডিমই কিন্তু অন্যান্য মাছেরা খেয়ে নেয়, বা সেই ডিম ফুটে যদি কিছু বাচ্চাও হয় ইয়ং ফিশেস, সেগুলোও কিন্তু অন্যান্য মাছেরা খেয়ে নেয়। তো দ্যাটস ওয়াই দে লে থাউজেন্ডস অফ এগ অ্যাট আ টাইম। সো ফিশেসের ক্ষেত্রে কি দেখলাম, দে লে থাউজেন্ডস অফ এগ, but the eggs do not have any eggshell or outer hard covering. They only are surrounded by the kind of jelly thing, right? And many eggs and young fishes are eaten by the big fishes. Next we will learn about the reproduction process of frogs, which are called amphibians. কেন বলা হয় amphibians? Because they can live both in land and in water. ওরা জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, but most of the cases frogs spend a lot of time on land. বেশিরভাগটা ওরা কিন্তু ডাঙাতেই থাকে, জলে কিন্তু খুব কম সময়টা থাকে। বাট দে লে দেয়ার এগস ইন ওয়াটার, কিন্তু ওরা কিন্তু ডিমটা জলেতেই পারে। ফ্রগসকে আমরা জানি যে অ্যাম্ফিবিয়ান বলা হয় বিকজ দে ক্যান লিভ বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, বাট মোস্ট অফ দ্য টাইম ওরা ল্যান্ডেই থাকে, বাট দে লে দেয়ার এগস ইন ওয়াটার। দ্য লাইফ সাইকেল অফ ফ্রগ হ্যাজ 4 স্টেজেস, 4টে স্টেজ আছে। ওকে, ফার্স্ট ইজ দ্য এগ পোর্শন, দ্য এগ ক্লাস্টার ইজ কল্ড স্পন। ওকে, ফ্রগের যেটা হয়, ফ্রগও কিন্তু ফিশের মতোই অনেকগুলো এগস একসঙ্গে ওরা দেয়, এবং দ্য এগস আর ফর্ম ইন ক্লাস্টার ফর্মেশন। এগসগুলো এই যে এরকম ক্লাস্টার ফর্মেশনে থাকে, অ্যান্ড দিস ইজ কল্ড স্পন, SPAWN. ওকে, দিস ইজ কল্ড স্পন। দে after some time develops into tadpoles. These are the tadpoles, যেটাকে বাংলায় আমরা বলে থাকি ব্যাঙাচি। Then it grows and slowly changes into young frogs. দেখো এখান এই পিকচারটা যদি আমরা ভালো করে দেখি, তো this is the egg cluster. From that the tadpoles is grown. After that, by several developments, it converted into a mature frog. ফ্রগের দেখো ট্যাডপোলের ক্ষেত্রে কিন্তু টেল ছিল, but when it develops continuously to mature frog, the tails is vanished. So egg cluster of a frog is called the spawn, and it develops into tadpole. তো এটা গেল দুটো স্টেজ। Then it grows and slowly changes into young frog, and after that it grows into an adult frog. তো 4টে স্টেজ কি, প্রথমে egg cluster, that is called spawn, then tadpole, then young frog, then adult frog. হ্যাঁ, যখন the tadpole is formed, they have a long tail, but by the time they grows and develops, the tail grows shorter, and when it grows into an adult frog, there is no tail. তো ছোট যখন ছিল ট্যাডপোলে দেখো ওদের একটা বড় লম্বা একটা লেজ রয়েছে, কিন্তু যত বড় হচ্ছে ওদের লেজটা কিন্তু আস্তে 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 ছোট হচ্ছে, অ্যান্ড when it grows into an adult frog, ওদের লেজটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। The process of growing into an adult frog from a tadpole is called a metamorphosis. Metamorphosis মানে হচ্ছে
চেঞ্জিং ইয়োর সেলফ, ওকে, যেটা ও কন্টিনিউয়াসলি নিজেকে করেছে। আরও যেটা ইম্পর্টেন্ট থিং যে ওয়েন ইট ইজ ইন ট্যাডপোল দ্য রেসপিরেটরি সিস্টেম ওয়াজ গিল, ওটা ওর গিলের সাহায্যে কিন্তু রেসপিরেশন করতো। বাট when it converted into an adult frog, its respiratory system changes into lung and skin. adult frog এর কিন্তু গিল থাকে না, কারণ মোস্ট অফ দ্য টাইম ইট স্পেন্ডস ইন অন ল্যান্ড, সো ইট হ্যাজ আ লাং। বাট যেহেতু ট্যাডপোলগুলো জলে থাকতো, দেন ইট হ্যাজ গিলস ফর দেয়ার রেসপিরেশন। তাহলে ফ্রগসের রেসপিরেশন প্রসেসটা একটু আলাদা বাকি সবার থেকে, বিকজ দ্য প্রসেস অফ চেঞ্জিং ফ্রগ ফ্রম egg cluster to adult frog has 4 stages, and this process is called the metamorphosis. metamorphosis মানে নিজেকে চেঞ্জ করা, metamorphosis। কেন, কি কি স্টেজ রয়েছে? প্রথম স্টেজটা হচ্ছে egg cluster which is called spawn, then the tadpole formation, then the young frog formation, and then the adult frog formation. And in this type of formation the tail grows shorter, and in adult frog it finally disappears, and in case of tadpole the respiratory system was gill, but in case of adult frog it changes into lungs. Okay, so this is the process of frog's respiration. Let's summarize our today's lesson again. Today we have started learning reproduction. In this lesson we have learned about what is reproduction, what is the necessity of reproduction, কেন রিপ্রোডাকশনের প্রয়োজন হয়, what are the types of reproduction, that means one is laying egg and other one is directly giving birth. We also have learned about 3 types of animals that lay eggs. First one is bird. We learn about the structure of eggs of birds. What are the parts of that egg, সেটাও আমরা দেখলাম। Next we have learned about the reproduction system of fish and frogs.